ফারার রোল পাইছি, শিহাবেরটা পাইছি। রুমা আপনার রোল কত? স্যার 146107। টিসিটি না ওরিয়েন্টি? টিসিটি। টিসিটি কত? 14। হ্যাঁ, রোল নাম্বারটা বলেন। হ্যাঁ, রুমা রোল নাম্বারটা কত আপনার? সবাই শুনতে পাচ্ছি কথা? জি স্যার। আচ্ছা, যদি গ্রুপগুলোতে থেকে থাকে বাকিদেরকে একটু জয়েন করতে বলেন। হ্যাঁ, বাকি যারা আছে তাদেরকে একটু জয়েন করতে বলেন গ্রুপটাতে। জি স্যার, বলতেছি। তো সবাই কথা শুনতে পাচ্ছি, তাই তো? জি স্যার। তো আমরা তো জহির আপনার রোল নাম্বারটা লিখে দেন। হ্যাঁ, জহির চ্যাট বক্সে আপনার রোল নাম্বারটা লেখেন। জি স্যার, লিখতেছি। আচ্ছা, তো আমরা ক্লাসে চলে যাই। হ্যাঁ, সবাই ফাইলটা দেখতে পাচ্ছি আমরা? সবাই আছি? জি জি স্যার। স্যার। আচ্ছা, এই ফাইলটা আমরা সবাই দেখতে পাচ্ছি তো, তাই না? জি জি জি। স্যার। তার মানে আমরা ফর লুপ পর্যন্ত গতদিন দেখেছিলাম। এবার আমরা একটু হোয়াইল লুপে ব্যাক করব যে হোয়াইল লুপটা আসলে কিভাবে আমাদেরকে কাজ করে। তো দেখেন, একই কোড বারবার রান করানোর জন্য হোয়াইল লুপ ব্যবহার করা হয়। এতে একটি কন্ডিশন ব্যবহার করা হয়। যদি কন্ডিশনটি সত্য হয় তাহলে হোয়াইল লুপের ভিতরে থাকা কোডগুলো রান করবে, আর যদি কন্ডিশনটি মিথ্যা হয় তাহলে হোয়াইল লুপের ভেতরের কোডগুলো রান হবে না। তার মানে প্রথম অবস্থায় যদি আমি যাই, হোয়াইল এর আগে কি থাকবে একটু ভালো করে দেখেন তো। হোয়াইল এর আগে কি থাকতেছে? আমাদের কন্ডিশন। তো আমরা যখন হোয়াইলটা দিয়েছি, হোয়াইল এর আগে হচ্ছে হোয়াইল, ঠিক আছে? এই হচ্ছে আমাদের হোয়াইল। দেন আমরা বলে দিছি কি কন্ডিশন। এখন এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে আমার এই কাজটা হবে, আর যদি না হয় তাহলে কি হয় একটু খেয়াল করে দেখি আমরা। তাহলে এক্সিকিউট হবে না, বের হয়ে চলে যাবে, কোডটা আর রান করবে না। তার মানে আমরা যখন কি করতেছি, হোয়াইল এর আগে আমরা একটা কন্ডিশন দিয়ে দিচ্ছি যে তুমি এইটা হলে তুমি প্রিন্ট করো এইটা, তখন সেটা কি করতেছে ফুলফিল হচ্ছে। যদি তার কন্ডিশনটা সত্য না হয়, মিথ্যা হয়ে যায়, তাহলে সে কি করবে কোড থেকে বের হয়ে যাবে। তো এরপরে আমরা একটু দেখি এক্সিকিউট আফটার হোয়াইল লুপ। তাহলে দেখেন হোয়াইল লুপের সাধারণ গঠন হচ্ছে কি, যেটা দেখাইলাম, হোয়াইল প্রথমে কন্ডিশন, তারপর আমাদের কি হবে স্টেটমেন্ট। তো আমরা হোয়াইল লুপের একটা কাজ দেখি। হোয়াইল লুপ কন্ডিশন যতক্ষণ পর্যন্ত সত্য হবে ততক্ষণ পর্যন্ত হোয়াইল লুপটা চলবে। এখানে বলেই দিছে, আমরা একটু কোডটা একটু দেখি। হ্যাঁ, আমরা আসলে কোড রান করানোর আগে কোডটা আসলে বুঝলে ভালো হয়। এখানে দেখেন আমি বলে দিছি এর মান কত থেকে প্রিন্ট হবে। কথা বোঝা যাচ্ছে? জি স্যার। আচ্ছা, এ প্রিন্ট হচ্ছে 1 থেকে, এবং এটাও কন্ডিশন বলে দিচ্ছি কতক্ষণ পর্যন্ত চলবে। এর মান যতক্ষণ পর্যন্ত 10 এর ছোট হবে ততক্ষণ পর্যন্ত সে প্রিন্ট করবে। ক্লিয়ার? এবার জি স্যার। আমি কন্ডিশন দিছি, কন্ডিশনটা দেওয়ার পর আমি ভেতরের এই লুপে চলে আসবো। দেখেন তো আমার প্রথম কন্ডিশন কি ছিল 1, আমি 1 প্রিন্ট করছি। এই যে প্রথম কন্ডিশন a ইকুয়াল টু কি ছিল, এই 1টা আমি প্রথমে প্রিন্ট করছি। এবার আসছে এই কন্ডিশনে আসবো। এখন আগে আমার 1 ছিল, সাথে এই 1 যোগ করলাম, এখন মান কত হবে 2। ক্লিয়ার? এবার এখন এই a এর মান হচ্ছে 2,
তাহলে আবার লুপটা ঘুরবে, তাহলে 2, আর এই যে এখানে একটা 1 আছে, তাহলে 1 মান কত হয়ে যাবে? 3 হয়ে যাবে। তার মানে আবার সে চেক করবে যে এটা কি 3টা কি আমার 10 এর চেয়ে ছোট না বড়। যদি ছোট হয় তাহলে আবার লুপটা চলবে। এইভাবে চলতে চলতে যখন দেখলো 9 মানে 10 এর ঘরে চলে আসলো, 10 গ্রেটার দেন 10, এটা কি হবে বলেন তো? এটা তো সমান। সমান, কিন্তু এটা কখনোই সম্ভব না। তখন কি প্রোগ্রামটা কি করে দিবে? প্রোগ্রামটা ইন্ড হয়ে যাবে। বুঝাইতে পারছি? তার মানে এই লুপটা কতক্ষণ জি পর্যন্ত স্যার। চলবে? যতক্ষণ পর্যন্ত আমরা প্রবলেমগুলো সলভ না করতেছি। তো আমরা আরেকটা জিনিস একটু দেখি, এটারই একটা কোড দেখবো, হোয়াইল লুপেরই একটা কোড দেখবো। তো এই ফাইলটা কি সবাই দেখতে পাচ্ছি হোয়াইল লুপের? জি স্যার। একই জিনিস, হ্যাঁ। আমি এখানে বলে দিছি এ তুমি 1 থেকে প্রিন্ট করো কত 10 পর্যন্ত, বা এটা আমি 1 না করে যদি 0 থেকে প্রিন্ট করে যেতে বলতাম, আর এটা যদি বলে দিলাম হচ্ছে 20, দেখি কি হয়। আমরা আমাদের মতো করে চেক করে দেখি, বা এটাও বলে দিতে পারি এক ঘর করে প্রিন্ট না করে 2 করে যোগ করো, সেটাও আমরা করে দিতে পারি, সেটা আমাদের ইচ্ছা। তো আমি এটা না করে আপনার যেটা আছে সেটাই রাখি, সেভ করে দিলাম। এবার আমরা একটু সবাইকে এই ফাইল দেখতে পাচ্ছি আমরা? জি জি স্যার। স্যার। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখি আমরা যে কোডটুকু দিয়েছিলাম সেই কোডটুকু রান করে কিনা। দেখেন, আমি বলছিলাম কি 0 থেকে প্রিন্ট করবে, এবং সেটা বলে দিয়েছিলাম কি 19 পর্যন্ত প্রিন্ট করবে, হলো? জি স্যার। তার মানে আমরা যে কাজটা করতে বলছিলাম সেই কাজটা আমাদের রান হয়েছে। তো আমরা এতক্ষণ ধরে যে কাজটা করতে বলছিলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে আমার হোয়াইল কন্ডিশন। বুঝা গেছে হোয়াইলটা? স্যার। এবার আমরা আসি ইনফাইনাইট লুপ, মানে এই লুপগুলো বারবার চলতে থাকবে, এই লুপের কখনো শেষ হবে না। এই লুপগুলো কি হবে? বারবার চলতে থাকবে। আমি যতক্ষণ পর্যন্ত এটা শেষ না করব ততক্ষণ পর্যন্ত এই লুপ কি করবে? চলতেই থাকবে। তো আমরা একটু দেখি ইনফিনিটি লুপগুলো তৈরি করার রুলস গুলো একটু দেখে রাখি। এখানে দেখেন আমরা ফর লুপ দেখব, ইনফাইনাইট ফর লুপ। তার মানে আমি যখন কোনো ফর লুপ স্টেটমেন্ট করে ইনফিনিটি লুপ তৈরি করা হয় তাকে ইনফিনিটি ফর লুপ বলা হয়। মানে ফর লুপ স্টেটমেন্ট দিয়ে আমি যখন কোনো ইনফিনিটি লুপ তৈরি করতেছি তখন তাকে বলা হচ্ছে ইনফাইনাইট ফর লুপ। তো আমরা ইনফাইনাইট ফর লুপের একটা উদাহরণ দেখে আসি যে আসলে কিভাবে কাজ করে। এইটা একটু খেয়াল করে দেখেন, এই ফাইলটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এখানে আমি বলে দিলাম l equal to 1 বলে দিয়েছি ফর x in l, ক্লিয়ার? আমি বলে দিলাম এই যে x এর মানটা কোথা থেকে নিবা? l থেকে নিবা। l এর মান কত? 1, হ্যাঁ। দেখেন l বলে দিছি 1, ফর x in কোথা থেকে পাবা? ওই যে l থেকে পাবা। তার মানে এখন x এর মান কত? 1। তো আমি এখানে বলে দিছি l ডট অ্যাপেন্ড x প্লাস 1 এক ঘর করে তুমি মানে বাড়ায় দাও যতক্ষণ। আমি কিন্তু এখানে কোনো কন্ডিশন দেই নাই, একটু খেয়াল করে দেখেন। আমি শুধু বলেছি এক ঘর করে তুমি বাড়াবা x প্লাস 1। প্রথমে x এর মান 1 হলো, পরের বার 2 3, এইভাবে কি হবে? বাড়তেই থাকবে, x অ্যাপেন্ড হতেই থাকবে। কিন্তু আমি কখনো বলি নাই এই লুপটা কখন শেষ হবে। সো আমরা এই জিনিসটা একটু কোডটা দেখি আসলে কিভাবে কাজ করতেছে। এই ফাইলটা দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। তো আমরা এই ফাইলটা একটু দেখি, ভয় পাওয়ার দরকার নেই, চলতেই থাকবে, কিন্তু এই লুপটা চলতেই থাকবে। দেখেন চলতেছে। জি স্যার। আমি যতক্ষণ পর্যন্ত এটা স্টপ না করব ততক্ষণ পর্যন্ত কিন্তু চলতেই থাকবে। দেখেন লুপ কিন্তু চলতেই থাকবে। তো আমি এটাকে কন্ট্রোল প্লাস সি যদি দেই, কন্ট্রোল সি যদি দেই তাহলে এটা স্টপ হয়ে যাবে। আপনি একবার চিন্তা করে দেখেন, কন্ট্রোল সি দিলাম, এক্সিট হয়ে গেল। এবার খেয়াল করে দেখেন তো কতগুলো যোগ হয়েছে। আমি যদি বের করে দিই ইনফিনিটি, তার মানে আমি যে সংখ্যাটা দিছি আমি লাস্ট সংখ্যাটা দেখি আমরা কতটুকু আছে, আর ফার্স্ট সংখ্যাটা দেখি আমরা কতটুকু প্রিন্ট করছি। তো এখানে দেখেন তো 700 একক দশক শতক হাজার অযুত লক্ষ 4,79,926 পর্যন্ত সে যোগ করে আমাকে অলরেডি দিয়েছে এই কয়েক সেকেন্ডের মধ্যে। তাহলে আমরা শুরুতে কতটুকু ছিলাম, এটা আরো ইনফিনিটি আছে, এটা দেখাচ্ছে না। বুঝাইতে পারছি? জি স্যার। তার মানে এই ধরনের কোড আমরা যেটা ছিল সেটা হচ্ছে ইনফাইনাইট লুপ, মানে এই লুপটা বারবার চলতেই থাকবে।
এটা এক থেকে কি হতে পারে, অসীম পর্যন্ত হতে পারে, তখন সেটাকে বলা হচ্ছে কি ইনফাইনাইট ফর লুপ। তো আমরা এটা যখন দেখলাম, ইনফাইনাইট হোয়াইল লুপও সেম, আমরা একই জিনিস দেখবো। ইনফাইনাইট হোয়াইল লুপটা আমরা একটু দেখি। হ্যাঁ, ইনফাইনাইট হোয়াইল লুপটা আমরা একটু দেখবো। তো এটা সবাই দেখতে পাচ্ছি ফাইলটা? সবাই দেখতে পাচ্ছি আমরা? জি স্যার। দেখেন, আমি একটা হোয়াইল লুপ দিয়েছি এবং বলে দিছি তুমি এই জিনিসটা প্রিন্ট করো, ওয়েলকাম টু ইএনটি এন্ড টিসিটি ডিপার্টমেন্ট। ক্লিয়ার? ওয়েলকাম টু ইএনটি এন্ড টিসিটি ডিপার্টমেন্ট। তো দেখি এটা কি কাজ করে। একই কাজ। তো আমরা যখন এইটা রান করাবো, উইন্ডোজ আর চেপে যখন সিএমডি তে চলে যাব, তো আমরা এটা একটু দেখে রাখি হোয়াইল লুপের কাজটা কিভাবে কাজ করতেছে। দেখেন, এই লুপটা কিন্তু চলতেই আছে। সবাই দেখতে পাচ্ছি আমরা ফাইলটা? জি স্যার। আসছে? এটা কিন্তু ইনফিনিটি আকারে চলেই আছে, আমি যেখানেই যাই না কেন দেখেন চলতেই আছে, কোডটা কিন্তু চলতেই আছে। তার মানে আমি যতদূর পর্যন্ত যাই, এটা কি হচ্ছে, ওয়েলকাম টু টিএনটি এন্ড টিসিটি ডিপার্টমেন্ট। যতক্ষণ পর্যন্ত আমি কন্ট্রোল সি না দিব ততক্ষণ পর্যন্ত এই লুপটা দেখেন চলতেই আছে। আমি কিন্তু উপরের দিকে উঠতেছি। হ্যাঁ, আমি কিন্তু আস্তে আস্তে উপরের দিকে উঠতেছি, কোডও কিন্তু উপরের দিকে উঠতেছে। তার মানে এই জিনিসগুলো হচ্ছে আমার হোয়াইল লুপের ইনফাইনাইট হোয়াইল লুপ। মানে তার মানে ইনফিনিটি, যে লুপগুলো চলতে থাকবে মানে ব্যাপক হারে, আমি কখনোই এটা শেষ হবে না, তখন সেটাকে বলা হচ্ছে কি ইনফাইনাইট হোয়াইল লুপ। তো আমরা এখানে একটু দেখি নেস্টেড লুপ, মানে লুপের মধ্যে আরেকটা লুপ যখন থাকবে তখন সেটাকে আমরা বলতেছি কি নেস্টেড লুপ। একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ থাকবে তখন সেটাকে আমরা বলতেছি কি নেস্টেড লুপ। তার মানে নেস্টেড লুপকে দুইটা ভাগে ভাগ করা হচ্ছে, একটা নেস্টেড ফর লুপ, নেস্টেড হোয়াইল লুপ। তার মানে আমরা যদি কোনো কারণে একটা ফর লিখি, তার মধ্যে আরেকটা ফর বসবে, তারপরে স্টেটমেন্ট বসবে, তারপর স্টেটমেন্ট বসবে। তো এই ধরনের লুপ যখন আসবে তখন আমরা তাকে বলতেছি কি নেস্টেড ফর লুপ। তো আমরা এটার একটা উদাহরণ দেখবো যে নেস্টেড লুপ ফর লুপের আসলে তো আমরা এখানে একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, সবাই ফাইলটা দেখতে পাচ্ছি? জি স্যার। একটু খেয়াল করে দেখেন, আমি দুইটা লুপ দিয়েছি। একটা হচ্ছে আমি এখানে বলে দিছি নাম্বার লিস্ট তুমি প্রিন্ট করো, আরেকটা বলে দিছি আলফা লিস্ট তুমি প্রিন্ট করো। এখানে বলে দিছি ফর নাম্বার ইন নাম্বার লিস্ট, নাম্বার লিস্ট থেকে তুমি নাম্বারটা নাও, আর এখানে বলে দিছি আলফা লিস্ট থেকে তুমি লেটারটা প্রিন্ট করো। তার মানে এখানে দুইটা ফর লুপ। দেখেন, একটা ফর লুপের মধ্যে একটা স্টেটমেন্ট দিলাম, আবার একটা ফর লুপ তার মধ্যে একটা স্টেটমেন্ট দিছি। তার মানে এটা কি কাজ করে, এই ধরনের লুপগুলো, একটা লুপের মধ্যে যদি এই একটা ফর লুপ আরেকটা ফর লুপ, তাহলে এই ধরনের ফর লুপ যদি থাকে তখন তাকে আমরা বলতেছি নেস্টেড ফর লুপ। তাহলে এটা কি কাজ করে আমরা একটু খেয়াল করে দেখি আসলে আমাদের কি কাজ করবে এটা। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। দেখেন, তার মানে আমি কি বলছিলাম যে তুমি আলফা থেকে আলফা নাও, নাম্বার থেকে নাম্বার নাও, আর আলফা থেকে কি করো, আলফা প্রিন্ট করো। তার মানে সে কি আমার নাম্বারটা নিচে, নাম্বারের থেকে নাম্বার প্রিন্ট করে দিয়েছে। এখানে খেয়াল করে দেখেন, আমি বলছি প্রথমে নাম্বার তুমি প্রিন্ট করো, সে নাম্বার প্রিন্ট করে দিয়েছে এই ফর লুপ। পরের ফর লুপটা কি করছে, লেটার প্রিন্ট করে দিয়েছে। বোঝা গেল জিনিসটা স্যারেরা? কথা বোঝা যাচ্ছে? আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমি একটা লুপের মধ্যে যখন আরেকটা লুপ দিই, মানে অনেক সময় বাজার থেকে আমরা প্যাকেট করি না, প্যাকেটে করার ধরেন কি করলাম, একটা প্যাকেট রাখছি আরেকটা প্যাকেট রাখছি ভেতরে। একটা প্রোডাক্ট যখন আমরা অন্য কোথাও নিয়ে যাচ্ছি বা কোথাও নিয়ে যাচ্ছি, ভালো করে প্যাকেটিং করতেছি। তার মানে এই যে ফর যে আমার, এটা হচ্ছে প্রথম প্যাকেটিং। এই প্রথম প্যাকেট বলতেছে যে তুমি নাম্বার লিস্ট থেকে আমাকে নাম্বার প্রিন্ট করে দাও। পরবর্তী প্যাকেট বলতেছে কি তুমি আলফা থেকে আলফা প্রিন্ট আলফা থেকে করতে। তুমি লেটারগুলো প্রিন্ট করে দাও। তাহলে আমাকে কি করে দিয়েছে, জাস্ট ওই কাজগুলোই করে দিয়েছে। আমি লেটারটা পাইছি, দেখেন আলফাটা পাইছি, আলফা দিয়ে দিয়েছে, লেটারটা পাইছি, লেটারে দিয়ে দিয়েছে। ঠিক আছে, নাম্বার আর এই যে লেটার সবকিছু প্রিন্ট করে দিয়ে দিয়েছে। তো এখনো নতুন যারা জয়েন করছেন, হ্যাঁ অনেকেই নতুন জয়েন করছেন, রোল নাম্বার গুলো মেসেজ বক্সে দিয়ে দেন। জি স্যার দিছি। টিসিটি এবং ইএনটি লিখে দিয়ে দেন।
তো এইটা ছিল মূলত আমাদের হচ্ছে ফর লুপ এবং হোয়াইল লুপের যে নেস্টেড হোয়াইল লুপ, এইভাবে হচ্ছে আমাদের মূলত সপ্তম অধ্যায়টাও শেষ হয়ে গেল। বুঝা গেছে সবার? জি স্যার। আচ্ছা, সপ্তম অধ্যায় থেকে যদি কারো কোনো প্রবলেম থাকে অবশ্যই সপ্তম অধ্যায়টা ভালো করে দেখবেন। নেক্সট ক্লাসে আমাকে সপ্তম অধ্যায় নিয়ে, মানে 1 থেকে সপ্তম অধ্যায় না, 6 অধ্যায় শেষ করছি, 5 অধ্যায় শেষ করলাম, 4 অধ্যায় শেষ করলাম, এই অধ্যায়গুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম থেকে থাকে নেক্সট দিন একটু বলবেন। আমরা আজকে একটু অষ্টম অধ্যায়ে চলে যাব, ঠিক আছে? কথা বুঝাইতে পারছি? জি স্যার। আমরা আজকে নতুন একটা অধ্যায় দেখবো, সেটা হচ্ছে অষ্টম অধ্যায়ে চলে যাব আমরা। তো এই অধ্যায়টা হচ্ছে আপনাদের পূর্ব পরিচিত অধ্যায়, সেটা হচ্ছে লিস্ট। তো আমরা লিস্ট নিয়ে আজকের অধ্যায়টা আলোচনা হবে, যে লিস্ট কিভাবে কাজ করে আসলে সেটা দেখব। তো আমরা এখান থেকে একটু খেয়াল করে দেখি, ভালো করে একটু খেয়াল করবো। আবারও বলতেছি, এই ক্লাসগুলো ইম্পর্টেন্স আপনাদের জন্য, একটু ভালো করে খেয়াল করেন। আমরা একটু দেখি, পাইথনে 6 ধরনের বিল্ডিং ডাটা স্ট্রাকচার আছে, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। একটু গ্রুপে সবাইকে বলে দেন তো, যারা নতুন জয়েন করছে তারা যেন রোল নাম্বার গুলো দিয়ে দেয়। হ্যাঁ, ঠিক আছে। সবাই যেন রোল নাম্বার গুলো দিয়ে দেয় চ্যাট বক্সে। আচ্ছা, তো এখানে দেখেন পাইথনে 6 ধরনের বিল্ড ইন টাইপ ডাটা স্ট্রাকচার রয়েছে। তো সেগুলো হচ্ছে নিউমেরিক, সিকোয়েন্স, ম্যাপিং, ক্লাস, এইগুলো ধরনের। তো আমরা এখানে দেখবো লিস্ট, টাপল, এগুলো আমাদের প্রয়োজন নাই। আমরা যাব হচ্ছে সরাসরি মূল কথায় চলে যাই, এখানে অন্য উপরের কথাগুলো না বললেও হবে। তো এখন দেখি, আমরা প্রথমে আপনাদেরকে বলছিলাম যে আমরা লিস্ট বলতে কি বুঝতেছি। সবাই বাজার করি হয়তো বা বাসায়, ছোট বড় কম বড়। তো বাজার যখন করি, সেই বাজারে অনেক কিছুই প্রোডাক্ট থাকে। কখনো কি থাকতেছে, সবজির বাজার থাকতেছে, তার মধ্যে তেল সাবান থাকতেছে, গ্রোসারিজও থাকতেছে, সবকিছু প্রোডাক্টের আমরা একটা লিস্ট করে ফেলি, বাজার লিস্ট অনেকটা। তো এই বাজার লিস্টে হেন কোনো প্রোডাক্ট নাই, আমরা অ্যাড করতে পারি না। কিন্তু কোডিং এও সেক্ষেত্রে প্রোগ্রামিং এসেনশিয়াল বা আপনার এই পাইথনে লিস্টটাই ঠিক এমনই। এই লিস্টে আমরা ইচ্ছা করলে স্ট্রিং নিতে পারি, যে কোনো টাইপের ডাটা আমরা আমাদের লিস্টে অ্যাড করে নিতে পারি। এই জন্য এটাকে বাজারের মানে লিস্টের সাথে আমরা তুলনা করতেছি। তো দেখেন, পাইথনের সবচেয়ে বৈচিত্র্যপূর্ণ ডাটা টাইপ, যা স্কোয়ার ব্র্যাকেটের ভিতরে কমার সাহায্যে উপাদান সহ প্রকাশ করা হয়। তার মানে কমার সাহায্যে আমরা কি করি, উপাদান সহকারে প্রকাশ করা হয় অ্যারের মতো। তার মানে লিস্ট যদি আমরা কোনো ডাটা রাখি লিস্টে, তাহলে লিস্ট 1, তার মানে আমরা স্কোয়ার ব্র্যাকেট, যদি আমরা বলি থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা এটা কাজ করব। ফার্স্ট, সেকেন্ড, এটা তো জানি কোনটা ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, এটা কি বলেন তো? সেকেন্ড ব্র্যাকেট। এটা কি থার্ড ব্র্যাকেট। ফার্স্ট, সেকেন্ড, আর এটা থার্ড। কে শাকিল আসলেন নাকি? স্যার আমি তো কিছুক্ষণ আগে আসছি। তো এতদিন পরে কেন? আপনাকে তো ক্লাসে দেখাই যায় না, কি হইছে? স্যার আমি এর আগের ক্লাস করছি তো। তাই? এর আগের ক্লাস করছি স্যার। জি জি স্যার। ঠিক আছে, তো আমরা এই জিনিসগুলো দেখি। তাহলে আমাদের লিস্টের উপাদানগুলো অ্যারের মতো একই রকম ডাটা টাইপ হওয়ার প্রয়োজন নেই। অ্যারেতে কি হয়, একই টাইপের ডাটা হয়, কিন্তু লিস্টে এটা কোনো প্রয়োজন নাই। লিস্টে আমার ইচ্ছা মতো আমি ডাটা বসাইতে পারি। তো দেখেন, এখানে কোনো কারণে আমি স্ট্রিং বসাইছি, ইন্টিজার বসাইছি, স্ট্রিং আবার শুধু ইন্টিজারই বসাইছি, ফ্লোট বসাইছি, যা ইচ্ছা আমি এখানে বসাইতে পারি। তো লিস্টের এলিমেন্টকে কমা দিয়ে যুক্ত করা হয়। এর এলিমেন্ট গুলো ইনডেক্স অনুযায়ী 0 1, মানে সেম ইনডেক্স। মনে আছে ইন্ডেক্সিংটা? এটা মনে আছে ইন্ডেক্সিংটা? ওই ইন্ডেক্সিংটা শুরু হবে 0 থেকে, ইন্ডেক্সিংটা শুরু হবে -1 থেকে। ক্লিয়ার? এই ইন্ডেক্সিংটা নিয়েই আমরা বরাবর ম্যাক্সিমাম উদাহরণগুলোই দেখব। তো 0 থেকে আমাদের ইন্ডেক্সিং সবসময় শুরু হয়। লিস্টকে কি করা হয়, স্লাইড, কনক্যাটিনেশন ইত্যাদি করা যায়। লিস্টকে কি করতে পারবো, বিভক্ত করতে পারবো, স্লাইসিং করতে পারবো, এত থেকে এইটুক, এত থেকে এইটুক কিভাবে কাজ করে। তো আমরা লিস্টের এলিমেন্ট টাইপগুলো একটু দেখি। পাইথনের লিস্টের মধ্যে বিভিন্ন টাইপের ডাটা এবং এলিমেন্ট রাখা যেতে পারে। তার মানে আমরা বিভিন্ন রকমের ডাটা এবং এলিমেন্ট রাখতে পারবো। এটা হচ্ছে ইন্টিজার টাইপের ডাটা, ফ্লোটিং পয়েন্ট টাইপ ডাটা, স্ট্রিং, লিস্ট, টাপল, ডিকশনারি, মিক্স ডাটা টাইপ। মানে হেন কোনো ডাটা নিয়ে আমরা লিস্টে রাখতে পারবো। কথা বলে কে?
তো আমরা একটু দেখি লিস্টে ইন্টিজার টাইপ ডাটা, লিস্টে আমাদের ইন্টিজার টাইপের ডাটা আমরা রেখে কাজ করব। তাহলে কি কাজ করে, আমরা একসাথে অনেকগুলো কাজ দেখব, কয়েকটা উদাহরণ একটার মধ্যে দেখব। তো শুধুমাত্র ইন্টিজারের সংখ্যা ব্যবহার করে যে লিস্ট গঠিত হয় তাকে ইন্টিজার টাইপের লিস্ট বলা হয়। তো আমরা উদাহরণগুলোতে চলে যাই, লিস্ট 1 এর জন্য দেখি আমাদের উদাহরণগুলো যা করা আছে। এবার এটা একটু খেয়াল করে দেখেন। হ্যাঁ, সবাই এটা দেখতে পাচ্ছি আমরা? এই ফাইলটা দেখতে পাচ্ছি? জি স্যার দেখতে পাচ্ছি। তাহলে দেখেন আমি একটা নাম্বার দিয়েছি ভাই। হ্যাঁ, এই নাম্বারটা বলছি কি 5 7 4 6 3 18 1 9। এখন প্রথমেই বলে দিয়েছি তুমি নাম্বারটা প্রিন্ট করো। হ্যাঁ, নাম্বারটা প্রিন্ট করো। এখন আমরা গতদিন একটা জিনিস শিখছি, সেটা হচ্ছে ইন্ডেক্সিং। মনে আছে এই কথাটা? ইন্ডেক্সিংটা মনে আছে? এটার ইন্ডেক্সিং কত বলেন তো? কথা বলেন না কেন? এই কথা শোনা যায়? পড়তেছে না স্যার। জি স্যার। পড়বে না, তা পড়বে কেন? আজকে কি বার সেটা মনে আছে? রবিবার। সেটা তো মনে থাকবে। দেখেন আমরা কি কাজ করতেছি, আমরা ইন্ডেক্সিং করতাম। যদি পজিটিভ ইন্ডেক্সিং হয় তাহলে 0 থেকে শুরু করতেছি। এই জিনিসটা একটু খেয়াল করে দেখি। দেখেন আমরা যখন ইন্ডেক্সিং শুরু করতেছি, এটা মনে আছে? দেখেন আমরা যখন ইন্ডেক্সিং শুরু করতেছি, কোন একটা ওয়ার্ড দেখলাম, এখানে ওয়েলকাম টু SIMPlex। এবার খেয়াল করে দেখেন এর ইন্ডেক্সিং শুরু হবে কত? 0 থেকে শুরু হবে। একটু ভালো করে খেয়াল করি, 0 থেকে শুরু হচ্ছে যতক্ষণ পর্যন্ত যায়। এটা হচ্ছে আমার পজিটিভ ইন্ডেক্সিং, আর এটা হচ্ছে আমার নেগেটিভ ইন্ডেক্সিং। পজিটিভ ইন্ডেক্সিং শুরু হয় লেফট টু রাইট, আর নেগেটিভ ইন্ডেক্সিং শুরু হচ্ছে কি রাইট টু লেফট, রাইট টু লেফট। পজিটিভ রাইট থেকে, দেখেন লেফট থেকে কি হচ্ছে, পজিটিভটা কোন দিক থেকে শুরু হচ্ছে? লেফট থেকে রাইটের দিকে, আর এটা রাইট থেকে লেফটের দিকে নেগেটিভ ইন্ডেক্সিংটা শুরু হচ্ছে। তো সে আমি যে কাজটা করেছি সেটাই আমার পজিটিভ ইন্ডেক্সিংটা আমি করলাম। এটা হচ্ছে আমার 0, এটা হচ্ছে আমার 1 ইন্ডেক্সিং, এটা হচ্ছে 2, সরি এটা হবে 3, এটা হবে 4। আমি একটু ভুল করছি। এটা হচ্ছে 2, দেখেন এইটা হচ্ছে 3 হবে, এই পয়েন্টটা হচ্ছে 4, এটা হবে 5, এটা হচ্ছে 6, আর এই পয়েন্টটা হবে আমার কত 7। তার মানে ইন্ডেক্সিংটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন বলতেছে তুমি প্রিন্ট করো নাম্বার, নাম্বারটা প্রিন্ট করো। তাহলে এখানে কি নাম্বারগুলো প্রিন্ট করবে? যা আছে এই 5 7 4 6 3 এগুলোই প্রিন্ট করে দিবে। এবার বলছে তুমি প্রিন্ট নাম্বার 5। দেখেন তো 5 নাম্বার পজিশনে কে আছে? 5 নাম্বার পজিশনে কে আছে? তাহলে এটা প্রিন্ট করবে 18। এবার বলেন তো 3 নাম্বার পজিশনে কে আছে? 6। তাহলে কি প্রিন্ট করবে? 6 প্রিন্ট করবে। এবার বলছে নাম্বারটাকে তুমি শর্ট করে দাও, মানে ছোট থেকে বড় সাজাও। তার মানে সবচেয়ে ছোট কত? 1, তারপরে কত 3 4, তারপরে আর কত আছে? 5 8 7 8 স্যার 6 আছে তো? 8 আছে? স্যার 6 ছিল না? এই তো, হ্যাঁ 6। তারপরে বলেন 7 9, এরপরে 8 কত? নাই স্যার 9 আছে। 9 দিছি, এরপরে কত? 18। 18 স্যার। হ্যাঁ, তাহলে এই কয়টাই আমাকে শর্ট করে দিবে। এরপরে প্রিন্ট নাম্বার প্রিন্ট করলে এটা প্রিন্ট করবে। তো আমি এতক্ষণ যেটা করলাম সেই জিনিসটা একটু দেখি যে আসলে কাজ করে কিনা। যে আমরা যেটা বললাম ঠিক আছে, কিন্তু কাজের কথার সাথে কাজের কোনো মিল আছে কিনা এটা একটু চেক করি। সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার। এবার বলেন তো, বলছিলাম যে 5 নাম্বার পজিশনে 18 থাকবে, 3 নাম্বার পজিশনে 6 থাকবে, এবং এটা শর্ট করে দেবে। দিল শর্ট করে 1 3 4 5 6 7 9 18। বুঝা গেছে? জি স্যার। তার মানে আমরা একটা লিস্টে ইন্টিজার টাইপের ডাটা নিলাম, ইন্টিজার টাইপের ডাটা নিয়ে সেগুলোকে ইন্ডেক্সিং করলাম, যে 0 তে কত আছে বা 5 এ 3 তে কত আছে, এবং এরপরে সেটাকে কি করলাম? শর্ট করে দিলাম। ডাটাগুলোকে এরপর আবার
শর্ট করে দিলাম। হ্যাঁ, তো এইটা ছিল আমাদের লিস্ট 1 এর আমাদের যে পার্থক্যটা বইয়ে যেটা ছিল সেটা আমাদের অলরেডি ডান। এরপরে আসি লিস্টে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটা। সেম জিনিসই দেখবো আমরা, এটা আসলে নতুন করে বলার কিছু নাই, ইন্টিজার টাইপের মতোই আমাদের ফ্লোটিং পয়েন্ট ডাটা। তো আমরা এটা একটু দেখি, সবাই দেখতে পাচ্ছি? জি স্যার। সেম কাজ, জি, স্যার। একই কোড করছি। আগেরটা ছিল ইন্টিজার, এবার হচ্ছে কি দশমিক সংখ্যা বা ফ্লোটিং পয়েন্ট নাম্বার। এই দশমিক নাম্বারগুলো কিভাবে কাজ করে? একই কাজ করবে। সবচেয়ে এটার কাজ কি? 5 নাম্বার পজিশনে কে আছে একটু খেয়াল করে দেখেন। এটা 1, এটা 2, এটা 3, এটা 4। 5 নাম্বার পজিশনে কত? বলেন তো এখানে 5 নাম্বার পজিশনে কে থাকবে? 133 কত? 5 নাম্বার, হ্যাঁ 6.33 আচ্ছা 3 নাম্বার পজিশনে কে? যোগ করে দেখেন তো। 10.4 10.4 হুম, 4 4 স্যার। তাই এটা বলেন তো কত হবে? এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এইটা হচ্ছে 3। কত থাকবে? ও বুঝতে পারছি। জি স্যার। 25.6 স্যার। হ্যাঁ, এটা 3। এবার বলেন 5 এ, এটা আমার 3 গেল, এটা 4, আর এইটা হচ্ছে আমার 5। 5 স্যার। তার মানে আমি সেম কাজ এই কোডটুকু যদি রান করিয়ে ফেলি, কোডে যদি আমরা রান করি, আমরা একটু ডিসপ্লেতে দেখি কি কাজ করে। সেম কাজই করার কথা, আমরা একটু চেক করি যে আমরা আসলে কাজ করতেছি কিনা। দেখেন তো করলো? যা বলছিলাম সেটা আসছে? জি স্যার। জি স্যার। বলেও দিছিলাম এটা শর্ট করে দিবে, দেখছেন ছোট থেকে বড় সাজাই দিছে। তার মানে আমরা কি করলাম? ছোট থেকে বড় সাজাই দিলাম। তার মানে এই পর্যন্ত আমাদের যতটুকু ছিল, তাহলে লিস্টে ফ্লোটিং পয়েন্ট টাইপের ডাটাগুলো আমরা বসাইছি। এবার দেখবো লিস্টে স্ট্রিং কিভাবে বসাই। হ্যাঁ, লিস্টে স্ট্রিং কিভাবে বসাইছি সেই কোডটুকু আমরা একটু দেখি। এটা দেখতে পাচ্ছি সবাই? জি স্যার। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে আমার লিস্ট। এই লিস্টে আমি স্ট্রিং টাইপের ডাটা বসিয়েছি। একটু খেয়াল করে দেখেন, এটা হচ্ছে আমার লিস্ট। এই লিস্টে আমি কি করছি? স্ট্রিং টাইপের ডাটাটা বসাইছি এবং এটাও বলে দিছি তুমি প্রিন্ট করো কোনটা, এই স্ট্রিংটাকে প্রিন্ট করো। এবং এটাও বলে দিছি যে 1 নাম্বার পজিশনে কে আছে, 0 নাম্বার পজিশনে স্ট্রিং এর কে আছে এবং 3 নাম্বার পজিশনে কে আছে। তো আমরা আগেরবারের মতোই একটা পজিশন দিয়ে ফেলি। বলেন তো এটার পজিশন কত? এটার জামাল পজিশন কত? স্যার। এটার পজিশন কত? 1 স্যার। এই 0 থেকে শুরু হয়নি। 0 ও স্যার Zero. 0 এটার পজিশন কত? 0 আর এটা 1 1 এটা 2 2 এটা 3 এটা 4 এখন আমাকে বলেন 1 নাম্বার পজিশন যদি প্রিন্ট করতে বলে কি হবে এখানে? কামাল আচ্ছা 0 নাম্বার পজিশনে, জামাল 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 3 নাম্বার পজিশনে, নিজাম আচ্ছা তাহলে যা নিজাম নিজাম হ্যাঁ যা করছি এটা কাজ করে কিনা আমি একটু দেখি। এতক্ষণ ধরে আপনারাই বললেন, তো আমি দেখি সেই জিনিসটা কাজ করে কিনা। আমি একটু দেখি যে আসলেই সেই প্রোডাক্টটা আসলে কাজ করবে কিনা যেটা চাচ্ছিলাম আমরা। তো আমরা লিস্ট 3 তে চলে যাই। লিস্ট 3 তে যখন চলে গেলাম, তো দেখি আসলে যেটা যেটা প্রিন্ট করার কথা সেটা প্রিন্ট করে কিনা। করছে? কামাল, জামাল আর নিজাম ফাইল দেখতে পাচ্ছি? জি স্যার। জি স্যার তার মানে আমি লিস্টে যা যা জি, স্যার। বলেছিলাম সেই জিনিসগুলো আমি প্রিন্ট করে ফেলছি। তার মানে আমার 0 নাম্বার পজিশনে কে ছিল? জামাল 0 নাম্বার পজিশনে আছে, কামাল হচ্ছে 1 নাম্বার পজিশনে ছিল, নিজাম হচ্ছে 3 নাম্বার পজিশনে ছিল, চলে আসছে। তার মানে এইটা হচ্ছে আমরা একটা লিস্টে স্ট্রিং টাইপের ডাটাগুলোকে নিয়ে ফেললাম। তো আবার একটু বলে রাখি যে সম্ভবত আর 5-7 মিনিট পরে আপনাদের লাইনটা যদি কেটে যায়, সো আবার একটু জয়েন করবেন সবাই। হ্যাঁ, সবাই সবার রোল নাম্বারটা দিবেন? জি স্যার জি স্যার। তো সবাই আবার একটু জয়েন করবেন যদি লাইন কেটে যায়। তো লাইন কেটে গেলে জয়েন করি আবার। আচ্ছা, তো
তো আমরা আমাদের লাস্ট যে টপিকগুলো শেষ হচ্ছিল সেটাতে একটু চলে যাই। আচ্ছা, তো এটা আমরা অলরেডি স্ট্রিং এর লিস্টে আমরা কিছু নামগুলো অলরেডি বসায় ফেললাম। তার মানে লিস্ট আমাদের কমপ্লিট। মিক্সড ডাটা টাইপ, এরপরে আমরা দেখব কি একটা ডাটাতে আমরা স্ট্রিং রাখবো, ইন্টিজার রাখবো, আবার কি রাখবো, ফ্লোট পয়েন্ট নাম্বারও রাখবো। তাহলে এই লিস্টগুলো কিভাবে কাজ করে আমরা একটু খেয়াল করে দেখি। হ্যাঁ, তার মানে আমরা লিস্ট করে একটু চলে যাই, একটু খেয়াল করে দেখেন। এটা দেখা যাচ্ছে, সবাই দেখতে পাচ্ছি? হ্যালো, স্যার আমি কিন্তু সবার জি রোল স্যার। পাই নাই, আমি কিন্তু 6 জনের রোল পাইছি, বাকিদের রোল নাম্বার কিন্তু দেন নাই। কারণ কি? হুম, স্যার রোল নাম্বার গুলো বলে দেন। আচ্ছা, 14 60 94, 14 60 96, 14 61 07, তারপরে পাইছি হচ্ছে 14 60 11, 14 61 06, 14 60 17। 6 জনেরটা পাইছি আমি। ঠিক আছে, এখন কারা দেন নাই জি স্যার। আমি বলতেছি, ফারহা দিছেন, শিহাব দিছেন, ঠিক আছে, রুমা দিছে, জাহিরউদ্দিন, শাকিল দিছে, আর হৃদয় দিছে। জি স্যার। হ্যাঁ, এরা আমিও তো দিছেন। বাকি আর আমি দিছি। তাহলে 8 জন দেখাচ্ছে, আমি পাইলাম 6 জন, পাইলো না কারে? স্যার একটু চেক করবেন। হৃদয় হাসান সাগর জি স্যার। দিছেন আপনি? জি স্যার। আচ্ছা, রায়হান, জি স্যার। আচ্ছা, রুমা আক্তার, জি স্যার। শাকিল তো দিছে, ফারহা ইয়াসমিন দিছে, শিহাব দিছেন? জি স্যার। আচ্ছা, জহিরউদ্দিন রিয়াজকে? জি স্যার, দিছি স্যার। হ্যাঁ, কম্পিউটার দোকান। ঠিক আছে। তো আমরা লাস্ট অবধি এই ফাইলটুকু একটু খেয়াল করে দেখি। আমি একটা লিস্ট উপাদান দিয়েছি, আমরা এটা লাস্ট দেখবো, এরপরে আবার আপনারা রিকানেক্ট হবেন। রিকানেক্ট হলে এই ফাইলটা আমরা আবার একটু দেখবো। এখানে দেখেন লিস্ট দিয়েছি, এই লিস্টে বলে দিয়েছি কি, প্রথমে হচ্ছে রেদওয়ান, ওসমান 2001 এবং 22। তার মানে এটা দেখেন। কম্পিউটার নষ্ট হয়ে গেছে তো এই কারণে, কম্পিউটার ঠিক হয়ে যাবে হবে। হ্যাঁ, কিছু বলতেছেন? সরি স্যার, বাইরে একটু কথা হয়েছিল, সরি স্যার। আচ্ছা, ঠিক আছে। তো আমরা একটা লিস্ট দিয়েছি, এই লিস্টে সব টপের ডাটা দিয়েছি, যেমন বাজার লিস্টে সব ডাটা থাকে এখানে। আমি এখানে স্ট্রিং নিয়েছি, ইন্টিজার টাইপের ডাটা নিয়েছি এবং ফ্লোটিং পয়েন্টের ডাটাও নিয়েছি। তো এবার দেখেন এটা লিস্টটা কি করতেছে, স্ট্রিং। এবার আমাকে বলেন এই লিস্টের এই পয়েন্টটা কত ভাই? এখন এটার মান কত? এটা কত লিস্টে? এটা কত বলেন তো? পজিশন স্যার দেখা যাচ্ছে না। ঠিক, কি বলেন? স্যার একবারে ছোট আসতেছে। কেন রে ভাই? আমি তো বড় করেই দিলাম। এখন পাওয়া যায়? জি স্যার, এখন দেখা যাচ্ছে। এই লিস্টের মান কত এখন বলেন তো? এটার পজিশন কত? এইটার পজিশন কত? স্যার তানভীর 1। হ্যাঁ, এটা হচ্ছে পজিশন। এটার পজিশন কত? রিদওয়ানের পজিশন কত এখানে? স্যার দেখা যাচ্ছে না। রিদওয়ান কোথায় স্যার? এখানে তো রিদওয়ান। কি বলেন? আমি তো শেয়ার করলামই। স্যার আপনি অ্যারো দিচ্ছেন এক জায়গায়, কিন্তু মানে আমাদের এখানে দেখাচ্ছে অন্য জায়গায়। আচ্ছা, বুঝছি। এর আগে তো ক্লিয়ার ছিল, তাই তো? জি জি স্যার। স্যার। আচ্ছা, আমি এবার দেখেন এইটার পজিশন কত হবে বলেন তো? এবার দেখা যায়? না স্যার। ওয়েট করেন। স্যার এখন তো দেখাই যাচ্ছে না। এবার একটু খেয়াল করেন, এবার দেখা যাচ্ছে? জি স্যার। এবার দেখা যায়? জি স্যার। জি স্যার দেখা যায়।
স্যার এবার আসছে। এইটার পজিশন হচ্ছে আমার 0, এটার পজিশন 1, এটার 2, এটার 3। তার মানে আমি 0 1 2 3 নাম্বার পজিশনে যা আছে সেটাকে কি করব, প্রিন্ট করে দিব। তো সেটা একটু দেখি আসলে প্রিন্ট করে কিনা। আমরা এখানে মাল্টিপল টাইপের ডাটা নিলাম, এই মাল্টিপল ডাটা নিয়ে দেখি কাজ করব যে আসলে কাজ করে কিনা। দেখেন কাজ করছে। তাহলে 0 নাম্বার পজিশনে এটা, 1 নাম্বার পজিশনে এটা, 2 নাম্বার পজিশনে এটা, আর এই 3 নাম্বার পজিশনে আমার এই যে 20.2। বুঝা গেছে জিনিসটা? জি জি স্যার। স্যার। তার মানে আমরা এই যে মিক্স টাইপের ডাটা লিস্টটা এখান থেকে শেষ করলাম। এরপরে যেটা কাজ করব আমরা লিস্টের উপাদান অ্যাক্সেসিং কাজগুলো করব। এটা ইম্পর্টেন্স একটা টপিক। তো এইটা 10 মিনিট পরে আপনারা 10 মিনিট না 1 মিনিট পরে কেটে যাবে, আবার জয়েন করবেন। ক্লিয়ার? ইম্পর্টেন্স একটা টপিক আমরা এটা দেখব যে লিস্টের উপাদানগুলোকে আমরা কিভাবে অ্যাক্সেস করতে পারি। সেক্ষেত্রে ইন্ডেক্সিং অলরেডি আমরা দেখে ফেলছি, আমরা অলরেডি ইন্ডেক্সিংটা দেখে দিলাম। এখন একটা জিনিস বাকি ছিল, এতক্ষণ পজিটিভ ইন্ডেক্সিং দেখছি, এখন দেখব নেগেটিভ ইন্ডেক্সিংটা কিভাবে কাজ করে। আরেকটা দেখব স্লাইসিং। এর আগের অধ্যায়ে যেটা দেখছি যে 1 থেকে 4 পর্যন্ত প্রিন্ট করো বা 1 থেকে ফাঁকা ঘর পর্যন্ত প্রিন্ট করো, এই ধরনের কাজগুলো আমরা লিস্টেও দেখব যে আসলে কিভাবে কাজগুলো করতেছে। এগুলো মনে পড়ে? আগের অধ্যায়গুলো করে আসছি আমরা, দেখছেন? এদিকে একটু খেয়াল করেন সবাই। জি স্যার। এই কাজগুলো আগের অধ্যায়ে আমরা করে আসছি, স্লাইসিং গুলো কিভাবে কাজ করে। এটা মানে 1 প্রিন্ট করো, 0 মানে 0 প্রিন্ট করো, 1 থেকে 5 মানে কি 1 থেকে 4 পর্যন্ত যে সংখ্যা পাবা সবগুলো তুমি প্রিন্ট করো। আর এটা হচ্ছে 5 এর আগে যা আছে সব তুমি প্রিন্ট করো, 2 এর পরে যা আছে সব তুমি প্রিন্ট করো। এইভাবে কি করবে, আমরা এটাকে বলা হচ্ছে স্লাইসিং। তো এই কাজগুলো আমরা মূলত একটু পরেই দেখব, ইন্ডেক্সিং, নেগেটিভ ইন্ডেক্সিং এবং স্লাইসিং। তো সবাই কেটে যাবে, কেটে যে 1-2 মিনিট পরে আবার লগইন হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার।